হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব টেলওয়াইন সিএসএস। তো টেলওয়াইন সিএসএস হচ্ছে সিএসএসই। এখানে কিছু ইউটিলিটি ক্লাস ইউজ করে আমরা টেলওয়াইন সিএসএস দিয়ে ইউআই ডিজাইন করব। তো যদি বেসিক সিএসএস এর বেসিক না কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, তো আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, ওখান থেকে একবার দেখে নেবে কনসেপ্টগুলো। তাছাড়া আমি এখানে এমনভাবে শেখাবো যাতে দুটো কনসেপ্টই ক্লিয়ার থাকে, সিএসএস প্লাস টেলউইন সিএসএস। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো প্রথমে আমরা কিছু ফ্রেমওয়ার্ক দিয়েও বানাবো, আর ফ্রেমওয়ার্ক বিনা ফ্রেমওয়ার্কে সিম্পল এইচটিএমএল পেজে আমরা কিভাবে টেলউইন শিখব সেটাও দেখে নেব। যদি মনে হয় কোথাও ইনস্টল না করে করব, তো আমরা ডাইরেক্টলি পেজে গিয়ে করব। তো চলো আমরা ওয়েবসাইটটাতে যাই, গিয়ে ওখানে ডকুমেন্টেশন সব কিছু আমরা দেখে নিই। ব্রাউজার অন করে নিয়েছি আমি, এখানে টাইপ করব টেলওয়াইন। এটা হচ্ছে টেলওয়াইনের অফিসিয়াল সাইট। এখানে আমরা যাব, এখানে লেখা আছে র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস উইদাউট ইভেন লিভিং ইওর এইচটিএমএল পেজ। এইচটিএমএল এখানে এই যে রেড কালারে যেগুলো আছে সেগুলো সব এইচটিএমএল, আর এই লেখাগুলো হচ্ছে ইউটিলিটি ক্লাস। দেখো এখানে ইউটিলিটি ক্লাস ইউজ করে কত তাড়াতাড়ি ফাস্ট আর কুইকলি ডিজাইনটা বানাচ্ছে। এখানে স্পন্সর, এখানে আছে রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইনও করতে ট্র্যাডিশনাল সিএসএস এর মতো মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে না, জাস্ট অলরেডি বানানোই আছে। এমডি, মিডিয়াম, লার্জ, এক্সেল, এভাবে এসএমএ একটা ছবি, এমডিতে দুটো, এলজিতে বোথ সাইড, এক্সেলে সব দেখাবে ইমেজ, এভাবে আমরা বানাবো। ফিল্টার আছে, ড্রাগ মোড, সমস্ত কিছু এখানে আছে। কালার টেলওয়াইনের। আচ্ছা, এবার আমরা ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টেশনে এসে এখানে দেখো ডকুমেন্টেশনে কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টে গিয়ে আমরা সমস্ত কম্পোনেন্ট, কার্ড, অ্যাবাউট আস, ছোট ছোট কম্পোনেন্ট এখানে বানানো আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে জাস্ট কপি আর পেস্ট করে নিলে চলে যাবে। ধরো এটা, এগুলো আমরা সব দেখে নেব। এখানে আছে কোড, কোডে এখানে কপি করব। তো আগে আমরা সেটআপটা করে নিয়ে, সেটআপ করতে হলে আমাদেরকে এখান থেকে ব্যাক করছি, এখানে গেট স্টার্টেড উইথ টেলউইন সিএসএস ইউজিং ভিট। ভিট দিয়েও ইউজ করে টেলউইন সিএসএস ইউজ করা যাবে। এখানে আছে সিএলআই, সিএলআই ইনস্টল করে হবে। এখানে আছে প্লে সিডিএন, এখানে এই লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলে এইচটিএমএল পেজে স্টার্ট হয়ে যাবে। তো প্লেগ্রাউন্ড যদি এসব না কিছু করতে পারি, তো এখানে প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডে এসে এখানে দেখো এখানে প্র্যাকটিস করে নেবে, সব থেকে বেটার। এখানে দেখো, এখানে ধরো এটার কালারটা চেঞ্জ করব, বিজি হোয়াইট, এখানে বিজি ফর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড 500। তার নিচে আছে এটা, এই ডিপটা, এই ডিপটাতে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে কালার 100 আছে। এটাকে আমি বিজি ইয়েলো বর্ডার, লেখাটা আছে এখানে আমি কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো টেলউইনের সিএসএস এর খুব ইজি ভাবে আমরা ডিজাইন করতে পারবো। তো আগে আমরা দেখে নিই টেলউইন সিএসএস এর
কে বানিয়েছেন? ক্রিয়েটর। কমিউনিটিতে গিয়ে এখানে নিচে ইনি বানিয়েছেন টেলউইন সিএসএস। এনার নাম হচ্ছে অ্যাডাম ওয়াথান, ক্রিয়েটর অফ টেলউইন সিএসএস। তো অ্যাডাম ওয়াথান, তা সেখান থেকে ব্যাক করে নিলাম। কম্পোনেন্ট দেখে নিলাম, ছোট ছোট কম্পোনেন্ট। আচ্ছা, টেমপ্লেটগুলো একটু দেখে নিচ্ছি। টেমপ্লেটে আছে এখানে ফ্রি টেমপ্লেট, এটা $90 ফ্রি টেমপ্লেট নেই মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা কম্পোনেন্টগুলো ইউজ করব ফ্রি যেগুলো আছে। প্লেগ্রাউন্ড দেখে নিলাম, টেমপ্লেট, কম্পোনেন্ট, ইউআই কিট, বাটন, সার্চ বাটন, এটাকে ক্লিক করি এখানে। তো এগুলো ইউআই কিট আছে। এখান থেকে ব্যাক করে যাচ্ছি আমরা। আর গেট স্টার্টেড, তার নিচে আছে কোর কনসেপ্ট। কোর কনসেপ্টের মধ্যে সমস্ত কিছু আছে, কালার, অ্যাডিং, ফিল্টার্স, এখানে সমস্ত টেলউইনের প্রপার্টি লেখা আছে। এগুলো আমরা সব ধীরে ধীরে শিখব। টেলউইন সিএসএস আমরা অনেক ফ্রেমওয়ার্কের সাথেও ইউজ করতে পারি। যেমন এখানে ফ্রেমওয়ার্কগুলো আছে, নেক্সট.js, নাক্সট, লারাভেল, সলিড, অ্যাঙ্গুলার, টেনস্ট্যাক। তো এগুলোর সাথেও আমরা ইউজ করতে পারি। তো আমরা রিঅ্যাক্টের সাথে ইউজ করব। তো আগে আমি সেটআপটা করে নিই। এখানে ভিএস কোড আর ব্রাউজার অন করে নিয়েছি আমি। এখানে যদি এইচটিএমএল এর পেজে বানাতে চাই, তাহলে আমাকে সিডিএন ইউজ করতে হবে। এখানে index.html একটা ফাইল বানিয়ে নেবে, দিয়ে এখানে আমরা কি করব, ওই সিডিএন লিঙ্কটা পেস্ট করে দেব। এখান থেকে সিডিএন, এখান থেকে এটা কপি করব। কপি করে জাস্ট এই লাইনটা কপি করতে হবে, হাইলাইট করা আছে, এই লাইনটা কপি করে নিতে হবে। তো আমি পুরোটাই কপি করে নিচ্ছি, করে এটার উপরে পেস্ট করে দিচ্ছি। সাথে সাথে চলে এসেছে। কাজ করছে না করছে কি করে বুঝবো? এখানে দেখো আন্ডারলাইন আছে। আচ্ছা, সব থেকে বেটার বিজি ব্যাকগ্রাউন্ডে কালারটা ইউজ করলে বোঝা যাবে। তো এখানে কাজ করছে, খুব সিম্পল। আর কিছুই কম্পোনেন্ট দেখি এখানে ইউজ করে আমরা। এখানে কম্পোনেন্ট ইউজ করবে, কম্পোনেন্টে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি। এটা এখানে কোড আছে, কোডটা আমরা কপি করব। কপি, ঠিক নিচেটা এখানে পেস্ট করে দেব। দেখো এখানে চলে এসেছে, কত সুন্দর ইউআই, রেসপন্সিভ না, এটা পুরো ইউআইটা চলে এসেছে, কিছু করতে হলো না, জাস্ট কপি আর পেস্ট করে দিলাম। তো এইভাবে আমরা ইউজ করব। তো এখন আমরা কোন একটা ফ্রেমওয়ার্কের সাথে ইউজ করব, রিঅ্যাক্ট। চলো রিঅ্যাক্টের সাথে ইউজ করে দেখি। আবার আমরা কোথায় যাব? ইনস্টলেশন সেকশনে। এখান থেকে ব্যাক করে যাচ্ছি, এখানে ইনস্টলে এসে এখানে আমরা ফ্রেমওয়ার্ক গাইডেন্স এসে এখানে রিঅ্যাক্ট দেখব।
কারণ এগুলো সব লেটেস্ট। রিয়াক্টটা হচ্ছে এখানে ভার্সনটা চেঞ্জ করতে হবে, অনেক আপডেট হয়ে গেছে। রিয়াক্টটা এখন নেক্সট জেএসে চলে এসেছে, বিল্ট ইন নেক্সট জেএস ফ্রেমওয়ার্ক চলে এসেছে। তো এখানে আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি, এখানে চেঞ্জ করে ভার্সনটা চেঞ্জ করে নিলাম। এখানে ডকুমেন্টে গিয়ে ফ্রেমওয়ার্ক গাইডলাইন্স এখানে পেয়ে যাবো আমরা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। এটা ক্লিক করে নেব। ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ডাজ নট সাপোর্ট কাস্টম সিএসএস সব লেখা আছে। তো আমরা এখানে যেমনটি যেখানে আছে কপি পেস্ট করব। তার আগে একটা ফোল্ডার বানাতে হবে, প্রজেক্ট ফোল্ডার। তো এটা আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি। ভিএস কোডের এই বাটনটা প্রেস করে আমরা ফাইল ফোল্ডার বানাই। এখানে ফোল্ডার আছে, জাস্ট ক্লিক, এখানে টাইপ করব মাই রিয়াক্ট প্রজেক্ট, এন্টার। তো ফোল্ডার রেডি। তো এই ফোল্ডারটায় আমরা সেট করে নেব পাথটা সেট করতে হলে আমাকে এখানে টার্মিনাল অন করতে হবে। এখানে গিয়ে টার্মিনাল, নিউ টার্মিনালে আছে demo.css, এই ফোল্ডারটাতে আছে, এটাতে আমরা চেঞ্জ করব সিডি। আচ্ছা, ডেমো.ফোল্ডারের মধ্যেই আছে, দেখো এখানে ডেমো.ফোল্ডারের ভেতরে এটা আছে। তো এখানে সিডি মাই রিয়াক্ট প্রজেক্ট ট্যাব। তো আমরা পাথটাও রেডি করে নিলাম এখানে। এখন আমরা এই ফোল্ডারটার ভেতরে চলে যাব, কিছু নেই, ফাঁকা এখন। তো যেগুলো আছে ওগুলো আমরা একটা একটা করে পেস্ট করব। এখানে কি লেখা আছে npx, এখানে এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি এ টার্মিনালে গিয়ে এখানে পেস্ট করে দেব। এখানে এই যে মাই প্রজেক্ট লেখা আছে, এটাও একটা ফোল্ডার। জাস্ট ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, তারপরে ফোল্ডার নেম। ইনস্টল হচ্ছে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনস্টলেশন। এখানে দেখো ক্রিয়েট প্রজেক্ট ফাইল, এখানে আরেকটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার ভিতর আরেকটা ফোল্ডার আছে মাই প্রজেক্ট, যেটা এটা মাই প্রজেক্ট। মাই প্রজেক্টের মধ্যে নোড মডিউল, পাবলিক ফোল্ডার, এসআরসি, সোর্সের মধ্যে app.js সমস্ত কিছু চলে এসেছে। তারপরে কি বলেছে, এখানে সিডি করে মাই প্রজেক্টের মধ্যে আসতে বলেছে। এখানে এটা কপি করে নিচ্ছি আমি, সিডি, এখানে এসে এটা পেস্ট করে দেব। তো এখন আমি মাই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছি। তারপরে আছে
এখানে এটা পেস্ট করতে হবে, কপি, এখানে পেস্ট, পেস্ট করে দিলাম। বাট এই ফাইলটা tailwind.config.js এই ফাইলটা চলে এসেছে সাথে সাথেই কনফিগারেশনের জন্য tailwind। তো এই ফাইলটা এসে গেছে, জাস্ট এখানে এটা কপি করব, কন্টেন্ট, এখানে এটা কপি করে এখানে পেস্ট করে দেব, কন্টেন্টে পেস্ট করে দিলাম। তারপরে এখানে index.css একটা ফাইল বানাতে হবে, যেটার মধ্যে এটা পেস্ট করব। তো index.file আগে দেখে নিই আছে কি নেই, তারপরে আমরা index.css এখানে নেই, এখানে আমরা একটা বানিয়ে নিচ্ছি। index.css এটা কপি করে নেব এখান থেকে। index.css ওখানে বানালে হবে না, এখানে লিখেছে add tailwind directives to your css, এই ফোল্ডারটার ভেতরে বানাতে হবে src, তার মধ্যে থাকবে index.css। তো ওখানে আমার src আছে অলরেডি, তো এখানটা একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নিতে হবে। srcর মধ্যে index.css আছে, এটা এখানে এটা আমি পুরো রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে এটাকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট হয়ে গেছে। তাহলে এই index.css-টা এখান থেকে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তারপরে বলেছে এখানে রান ইওর বিল্ড প্রসেস উইথ npm স্টার্ট, এটা কপি করছি। এবার আমরা প্রজেক্টটা স্টার্ট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্টার। তো রিয়াক্টের এটা আইকন, লোগো এটাতে আমরা রিয়াক্ট আমাদের রান হয়ে গেছে। এখান থেকে এটা রিমুভ করে নিচ্ছি। এবার টেলউইন্ড ইনস্টল হয়েছে কিনা চেক করার জন্য আমাদেরকে app.js এখানে যাব আমরা। এখানে এসে আমরা এখানটা পুরো রিমুভ করে নিচ্ছি এই ডিপ থেকে। এখন এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, এটার আর প্রয়োজন নেই, এটাকে আমি রিমুভ করে নিচ্ছি। এটাই হচ্ছে মেন ফাইল, এখান থেকে সবকিছু রান হয় রিয়াক্টের। এখানে ডিপ লিখে নিচ্ছি, আর ওখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওটা আমরা কপি করে নিচ্ছি। h1টাকে হ্যালো ওয়ার্ল্ড, এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। চলো দেখি রান হয়েছে কিনা। আন্ডারলাইন, তার সাথে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেব বিজি ব্লু। রান হয়ে গেছে। তো টেলউইন পারফেক্ট কাজ করছে এখানে। তো টেলউইন এখানে সাপোর্ট নিচ্ছে না, এখানে সাপোর্টের জন্য আমরা টেলউইন নো সাজেশন, তো সাজেশনের জন্য আমরা ইউজ করব এখানে মার্কেট প্লেস থেকে
এক্সটেনশন টেলওয়াইন এটা আমরা ইনস্টল করে নেব। এখন দেখো সাপোর্ট করছে ওটা ইনস্টল করার জন্য। তো এখানে যতগুলো প্রপার্টি আছে আন্ডারলাইনে সবগুলো পেয়ে যাবে। এখানে নো আন্ডারলাইন, নো আন্ডারলাইন, আন্ডারলাইনটা নেই। তাতে আরো বেশি ফাস্টার হবে আমাদের ইউআই বানানো। এখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছি। তো আমাদের পুরো ফাইল স্ট্রাকচার নোড.js মডিউল, তো নোড.js-টা ইনস্টল করতে হবে। তো নোড.js-টা দেখে নেবে ইনস্টল আছে কিনা সিস্টেমে, না হলে কিন্তু রান হবে না। এখানে সোর্স ফোল্ডারের মধ্যে আমরা সব কিছু করব, আর কোথাও আমরা কিছু করব না। তো আমরা রিঅ্যাক্টের ফাইল স্ট্রাকচার এখানেও আমরা ইউজ করে দেখে নিলাম, পারফেক্ট রান হচ্ছে। কনফিগার করে নিলাম, সবকিছু আমরা করে নিলাম। তো ফ্রেমওয়ার্ক দিয়েও আমরা শিখে নিলাম, আর বিনা ফ্রেমওয়ার্ক index.html ফাইলতেও আমরা ইউজ করে শিখে নিলাম, সিডিএন ইউজ করে। তো টেলউইন আমরা দেখে নিলাম যে কিভাবে ইউজ করব আমরা। তো আমরা দুটো ইউজ করব, আগে আমরা টেলউইনটা শিখে নিই, তার সাথে টেলউইন প্লাস সিএসএস দুটোই ইউজ করব। তো এখানে আরো এগুলো সব পড়ে নেবে, এখানে ডকুমেন্টেশনে অনেক আছে। এখানে লেখা আছে ইনস্টলেশন, কোর কনসেপ্ট, এগুলো ধীরে ধীরে পড়লে আরো বেটার ভাবে বুঝতে পারবে। বাট আমি এখানে ধীরে ধীরে আমরা শিখব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।